আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করা যায়, সেটা কিভাবে পেন ড্রাইভকে বুটেবল বানানো যায় এবং সেই বুটেবল পেন ড্রাইভ দিয়ে আমরা কিভাবে উইন্ডোজটি ইনস্টল করব। পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে আমাদের যে অ্যাপটা লাগবে সেই অ্যাপসটার নাম হচ্ছে রুফুস। পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করলে খুব তাড়াতাড়ি হয় এবং অনেকবার ইউজ করা যায়। আবার যদি কোনো কারণে কর্পোরেট হয়ে যায়, পেন ড্রাইভে কোনো সমস্যা হয়, তাহলে আবার রুফুস দিয়ে আমরা সেটাকে বুটেবল করতে পারি। এখানে রুফুস ডাউনলোড করা আছে। আমি যদি ধরুন এটা ক্লিক করি, এটা ক্লিক করলাম, এখানে ইয়েস দিতে হবে। আপনারা যদি পুরোনো ভার্সন ইউজ করেন, অর্থাৎ ধরুন আপনি ডাউনলোড করছেন অনেক আগে, এখন নতুন করে আবার করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে আপডেট ভার্সনটা ডাউনলোড করার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে এবং সেই ক্ষেত্রে আপনাকে সেটা করতে হবে। কিন্তু যদি আপনারা যদি একদম প্রথম থেকে করতে চান, প্রথমে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট রুফুসটা লিখে রুফুস ডাউনলোড এখানে ক্লিক করে দেন। এ থেকে রুফুস বুটেবল পেন ড্রাইভ করার জন্য এখানে ক্লিক করলাম। পজটা দেখাচ্ছে এখানে কীভাবে করবেন সেটা। এখন একদম রিসেন্ট ভার্সন হচ্ছে 3.18, কিন্তু আমি যখন দেখাছিলাম তখন সেটা হচ্ছে 3.12। যেহেতু 3.12 আমি ইনস্টল করছিলাম, সেই জন্য রিসেন্ট ভার্সনটা আমাকে ইনস্টল করতে বলছিল। যদি আপনার যদি পুরাতন ভার্সন আগে ইনস্টল করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, অটোমেটিকলি নেট থেকে আপডেট ভার্সন আপনাকে ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করবে। আর যদি আপনার কাছে একদমই যদি না থাকে, তাহলে এখানে রুফুস চার্জ বারে গিয়ে রুফুস ডাউনলোড দেবেন, তাহলে রুফুসটা আপনারা এখান থেকে ক্লিক করবেন, তাহলে রুফুসটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট ক্লিক ইনস্টল করে ফেলবেন রুফুস 3.8। আমি ক্লিক করলাম, এখানে দেখেন ইনস্টল হচ্ছে। এখানে আসেন, ইনস্টল হচ্ছে, রুফুসটা ইনস্টল হলো। এবার দেখেন আমি যখন ক্লিক করব, এখানে যখন ক্লিক করব, দেখেন এখানে আমাকে ইয়েস দিতে হবে। তো এখানে ইয়েস দিলাম, এবার আসলো। এখন দেখেন আমাকে এখানে একটা ডিস্কের আইএসও ফাইল দিতে হবে। এবার আইএসও ফাইলটি কি, এটাই হচ্ছে আসল। এই আইএসও ফাইলের জন্য আপনার কি করব, আপাতত এটা ক্রস করে দিই, আমরা গুগলে চলে যাই। গুগলে চলে গিয়ে আমরা এবার কিসের আইএসও, মানে উইন্ডোজ 7 থেকে কেউ ইনস্টল করে না, আপনারা চাইলে উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11 যেটা লিখেন না কেন, যেমন আমি লিখে দিলাম আইএসও উইন 10 64 বিট, উইন 10 64 দিলাম। এখানে একটা দেখাচ্ছে, এটা ক্লিক করে দেখি আমরা পাই কিনা। উইন্ডোজ 10 আইএসও ফাইল 32 বিট আর 64 বিটের, এখানে ফ্রি ডাউনলোড করতে পারেন। ক্লিক করেন, এখানে কোনটা করবেন সেটা এখানে দেখাচ্ছে, ফ্রি ডাউনলোড উইন্ডোজ 10 প্রো 108। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, আমি এটাতে সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। এগুলো হচ্ছে বিজ্ঞাপন, এই দেখেন এই ডাউনলোড হচ্ছে কত 3.7 জিবি। তাহলে এটা ডাউনলোড করার পর, অথবা যে আপনি যে উইন্ডোজ 11 এর আইএসও চান তাও পাবেন। এখানে দেখাচ্ছে, ক্লিক করলেন, তাহলে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল এই ডাউনলোড এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা এখানে ডাউনলোড হচ্ছে। আমাদের সময় লাগবে বলতেছে, যেহেতু এখন ইন্টারনেট স্পিড একটু স্লো, সেজন্য একটু সময় নেবে বলতেছে, ভালো করে লাগবে। তাহলে আমার তো আগে ডাউনলোড করা আছে, সেজন্য আমি আপনাদের দেখাচ্ছি। এটা ক্যান্সেল করে দিলাম, এটা কপি করলাম, কপি করে আমি সেটা রুফুসে পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে আইএসও ফাইলটাতে ক্লিক করব, এবার ইয়েস দেব। তারপর এবার এখান থেকে এখানে দেখা দিতে হবে আইএসও ফাইলটা কোথায় আছে। এখানে দেখেন আমার আইএসও ফাইলটা হচ্ছে এই তো উইন্ডোজ 10 আইএসও, এটা হচ্ছে সেই আমার আইএসও ফাইলটা। এবার আমরা এখানে সেই আইএসও ফাইলটা দেখিয়ে দিই, ডিতে, আমি ডিতে রাখছি সেটা আইএসও 10। ক্লিক করলাম, এবার আইএসওটা হয়ে গেল। এবার এখানে দেখেন আপনি জিপিটি করবেন নাকি এমআরপি4 করবেন, আপনার কম্পিউটার যেটা সাপোর্ট করে। তবে সাধারণত এখন বেশিরভাগ কম্পিউটারে অ্যান্টি এফএসএ ফ্যাট, আমরা যদি এখানে জিপিটি দিই
তাহলে কি FAT32 যেহেতু কম্পিউটার এখন সাপোর্ট করে না সাধারণত, সেজন্য MBR ফরম্যাটে করা হয়। আর এখানে দেখেন যদি MBR ফরম্যাটে হয় তো এখানে হবে UEFI। আপনারা যখন উইন্ডোজ ইনস্টল করবেন তখন দেখবেন এখানে লেখা থাকে বায়োসিকেল লেখা থাকে UEFI কিংবা এরকম সিস্টেম লেখা থাকে। আর যদি GTP ওখানে লিখবে নন CMS। আপনারা দেখে সেটা করবেন। তাহলে আমরা এখানে MBR ফরম্যাটে করি, MBR ফরম্যাটে করলাম, করার পর এখানে স্টার্ট দেব। স্টার্ট দিলে শুরু হয়ে যাবে। এখানে বলতেছে যদি আমরা এখন উইন্ডোজ ইনস্টল করতে চাই ওই পেন ড্রাইভে, সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে অবশ্যই এর আগে পেন ড্রাইভটা আপনাদেরকে লাগিয়ে রাখতে হবে। এটা কাজ শুরু করার আগে অবশ্যই পেন ড্রাইভটা আপনাদের লাগিয়ে রাখতে হবে। এখানে দেখেন পেন ড্রাইভ নামটা ওরা দিয়ে দিচ্ছে যে অমুক। তাহলে আমরা এখানে কি দিলাম, ওকে দিলাম। এখন শুরু হয়ে গেল, পেন ড্রাইভটা বুটেবল হওয়া শুরু হয়ে গেল। এখানে আইসো ফাইলটা কপি, প্রথমে বুটেবল করা হয়, তারপর আইসো ফাইলটা এখানে কপি করে রাখা হয়। আইসো ফাইলটা কপি হচ্ছে এভাবে আপনারা খুব সহজেই একটা পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন এবং ইন্টারনেট থেকে ফ্রি সেটাকে ডাউনলোড। এখন যেহেতু ইন্টারনেট থেকে আপনারা আইসো ফাইলটা ডাউনলোড করবেন, এখন সেটা অ্যাক্টিভ করার জন্য কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা ভিডিও আমার এখানে আছে। উপরে আই বাটনে ক্লিক করুন, সেখানে গেলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আমাদের প্রায় শেষ, এবার আমরা ক্লোজ দিলাম। হয়ে গেল, এবার হয়ে গেল আমরা বুটেবল পেন ড্রাইভ তৈরি করা। তাহলে আমরা খুব সহজেই রুফুস অ্যাপসের মাধ্যমে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সবসময়। ধন্যবাদ।